একজন মানুষ যিনি নিজের জীবনের বড় একটি অংশ অসহায় দরিদ্র প্রান্তিক মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। তিনি হলেন মাদার টেরিজা। মাদার টেরিজার জন্ম হয় 1910 সালের 26শে আগস্ট তৎকালীন অটোমান সাম্রাজ্যের স্কোপিয়ে শহরে। ছোটবেলা থেকেই মানুষের প্রতি সহানুভূতি এবং সেবার মনোভাব তার মধ্যে ছিলই। মাত্র 18 বছর বয়সে তিনি সন্ন্যাস জীবনে প্রবেশ করেন। এরপর তিনি ভারতে আসেন এবং কলকাতায় শিক্ষকতা শুরু করেন। কিন্তু কলকাতার দারিদ্র ও অসহায় মানুষের জীবন তাকে গভীরভাবে প্রভাবিত করে। ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন শুধু শ্রেণীকক্ষে পড়ানো নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। তাই 1950 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে দরিদ্র, অসুস্থ, অনাথ এবং সমাজের প্রান্তিক মানুষের সেবার কাজ শুরু হয়। কলকাতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সেই কাজ ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে। মাদার টেরিজা মনে করতেন মানুষের সেবা শুধু খাবার, আশ্রয় বা চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন অসহায় মানুষকে ভালোবাসা, সম্মান এবং যত্ন দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। মানব সেবায় তার অবদানের স্বীকৃতি হিসাবে 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এর পরের বছর অর্থাৎ 1980 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করেন। তার কাজের জন্য তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিতি লাভ করেন। তবে তার জীবন নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের আলোচনা ও সমালোচনাও হয়েছে। তবুও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার দীর্ঘদিনের কাজ তাকে বিশ্বের অন্যতম পরিচিতি মানবসেবী ব্যক্তিত্বে পরিণত করেছে। মাদার টেরিজা 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে মানুষের সেবার কাজ চলতে থাকে। মাদার টেরিজার জীবন থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কোনো ক্ষমতা বা সম্পদের প্রয়োজন হয় না। কখনো কখনো একজন মানুষের প্রতি একটু সহানুভূতি, একটু সময় এবং সামান্য সাহায্য তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আর এই কারণেই মাদার টেরিজার জীবন আজও মানব সেবা এবং সহমর্মিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় মানুষের জন্য করা একটি ছোট্ট ভালো কাজও অনেক বড় হয়ে উঠতে পারে।